হাজার গাছ ছিল। আচ্ছা, এটার যে ফলাফল ছিল মানে স্বাদ এত বেশি ছিল যা বলার মতো না। উনি যা বলছিলেন তার চেয়ে বেশি, এবং এটার একটা ঘ্রাণ অন্যরকম ছিল। টেস্টের কথা বলছেন? টেস্টের কথা। এটা যখন আমি খেলাম, তারপর আমি ওনার সাথে যোগাযোগ করে অলরেডি চলে গেলাম মহারাষ্ট্রে। ওখানে গিয়ে ট্রেনিং দিলাম। আমি পরপর এ পর্যন্ত 10 বার গিয়েছি ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রোগ্রামে দিয়ে আমি শিখে এসেছি। শিখে এসে বাংলাদেশে প্রায় 1000 খানিকের উপর আমি লোকজনকে শিখিয়েছি। তারা সুভাষ পালেকার কৃষি করছে। এই সুভাষ পালেকার কৃষি যেটা আগে নাম ছিল জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, নাম পরিবর্তন করে এখন এসপিকে রাখা হয়েছে সুভাষ পালেকার কৃষি। এই কৃষিতে যারা এ পর্যন্ত মনোযোগ দিয়ে ওনার মেনে চলছে, তাদের কাছে রাসায়নিক ক্রয় করতে পালেকার কীটনাশকও ক্রয় করতে হয়নি। শুধু সুভাষ পালেকার 10 কেজি গোবর দিয়ে 1 একর জন্য আমরা চাষ করি। 10 কেজি। এই দেশি গরুটাও তো এখন অ্যাভেলেবল না, কিন্তু আমরা যদি ইচ্ছা করি আমরা অ্যাভেলেবল করতে পারি। আমি এখানে আসার পূর্বে বিএডিসি কাশিমপুর একটা গরু ছিল না, এখন মাঠে দেখবেন 40টার উপর গরু আছে। ইচ্ছা যাচ্ছে, এখন ওরা সুবিধা পাইছে। এখন যে আগে যে গোবরটা বাহির থেকে আনতে হতো, ওটা তো আনতে হয় না। বিষাক্ত খাদ্য থেকে বেরিয়ে আসার জন্য আমরা এসপিকে পদ্ধতি। আচ্ছা, এখন আপনার কাছ থেকে যেটা আমরা জানতে চাই, এটা তো ধরেন যে আপনি বললেন যে 1000 খানেক উদ্যোক্তা, কৃষক বা বিজ্ঞানী তারা আপনারটা অনুসরণ করছেন এবং তারা প্রত্যেকেই এখান থেকে ভালো ফলাফল পাচ্ছেন। তো আজকে তো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই প্লটে আমরা এটা দেখলাম। তো আপনার কাছে কি মনে হয় যে এটা কি সামনের দিকে আরো ছড়িয়ে পড়বে? জি, ধন্যবাদ। ছড়িয়ে পড়বে। আমি গত বছরের আগের বছর যখন সবজি মেলা হলো, তৎকালীন সরকারের যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন, উনি আমাদের এটা দেখছেন এবং বলছিলেন যে সরকার এখানে, আমরা কোনো দলের কথা বলছি না, আমরা বলছি কৃষকের কথা। যেই সরকারই থাকুক, আমাদের এটা যদি সরকারিকরণ করা হয় এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, এই হাজার হাজার কোটি টাকা যে ভর্তুকি দেওয়া হয় সারের জন্য, ওটা দিতে হবে না। আমি শুধু একটা কথা বলবো, যেখানে 50,000 কোটি টাকা আপনি যে ভর্তুকি দিচ্ছেন, 1000 কোটি টাকার শুধু একটা করে গরু কিনে দেন কৃষককে, পরবর্তী বছর 5000 কোটি টাকা কম লাগবে। মানে আপনি বলছেন যে এসপিকে পদ্ধতির একটা মেইন স্ট্রিমিং দরকার, যাতে আমরা কৃষিকে পর্যায়ক্রমে এই ধারায় নিয়ে আসতে পারি। এই বিষয়ে ট্রেনিং দিতে হলে আপনাদের সহযোগিতা আমি আছি, আরো যারা আছে প্রত্যেকে শিখিয়ে দিবে। খুব সুন্দর সিস্টেম এটা। আচ্ছা, খুব ভালো কথা রফা শহীদুল ইসলাম সাহেব, আপনার এই যে চমৎকার ধারণা এবং আপনি নিজে প্রত্যক্ষভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন এবং তার ফলে ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি। আশা করি সামনে আরো অন্যান্য বিষয়গুলোকে নিয়েও আপনার সফলতাগুলোকে আমরা দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি যদি আর কোনো কথা আমাদের দর্শকদের জন্য বলতে চান, খুব অল্প কথায় দর্শকদেরকে সরাসরি বলতে পারেন। এখানে আমরা যারা কৃষির সাথে সম্পৃক্ত, যারা ছোটখাটো কৃষিকাজ করেন, বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে চায়, তারা আপনাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। বিশেষ ফাউন্ডেশনের মাধ্যমে হোক, কাশিমপুরের মাধ্যমে হোক, আমাদের মাধ্যমে হোক, আমরা শিখিয়ে দেব। এবং আপনারা প্রত্যেকে নিজের অবস্থান থেকে এই উদ্যোগ নিলে সরকারেরও একটা বোঝা কমে যাবে এই বিদেশ থেকে এগুলি করার, আমদানি করার। ধন্যবাদ আপনাকে। এই গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে যিনি তদারকি করেছেন এবং যিনি ব্যক্তিগতভাবে গবেষণা সেলের পক্ষ হয়ে এখানে কাজ করেছেন, ডক্টর জাহাঙ্গীর, আমরা একটু তার কাছ থেকে তার প্রতিক্রিয়ার কথা শুনি। জাহাঙ্গীর সাহেব, আপনার তো গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটি পরিচালনা করছেন এবং নিয়ন্ত্রণ করছেন। এই গবেষণাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বা আপনার কাছে এটার ইম্প্যাক্টটা কি মনে হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ।